হ্যালো এভরিওয়ান। দরজার উপর যদি এরকম সুন্দর একটা ওয়েলকাম সাইন থাকে তাহলে কেমন হয়? চলুন দেখে আসি এই সুন্দর ওয়েলকাম সাইনটা আমি কিভাবে বানালাম। রমজানের সময় দরজায় টাঙানোর জন্য এরকম রামাদান কারিম লেখা একটা সাইন আমার কাছে ছিল। তো এখন যেহেতু রমজান শেষ আর এই সাইনটা পড়েছিল, তো ভাবলাম যে এটার অপর সাইডে যেহেতু খালি জায়গা আছে, তো এটাকেই সুন্দর করে একটা ওয়েলকাম সাইন বানানো যাক, যেটা আমি সারা বছরই ইউজ করতে পারবো। তো ফার্স্টেই আমি এটাকে একটা সাদা রং করে নিচ্ছি যেন যে কোনো কালার ফুটে ওঠে। তো পেছন সাইডটা পুরোটাই আমি সাদা রং করে নিব। আপনারা অনেকে হয়তো জানেন, রং তাড়াতাড়ি শুকানোর জন্য আপনি হেয়ার ড্রায়ার ইউজ করতে পারেন। কারণ এক পোর্শন রং শুকিয়ে আবার দেন আপনার আরেক পার্ট রং করতে হবে। যদি এমনি ন্যাচারাল বাতাসে আপনি শুকাতে চান অনেক সময় লাগবে। সো হেয়ার ড্রায়ার ইউজ করা খুবই ইউজফুল। আমি এখানে ৩ কোট সাদা রং নিয়েছি। কারণ দেখতেই পাচ্ছেন যে একবার দেওয়ার পরেও আ ওই কার্ডবোর্ডে যে রংটা ওটা বোঝা যাচ্ছিল। যেহেতু আমার প্ল্যান আছে যে রামাদান কারিম এই সাইনটা রমজানের সময় ইউজ করব। সো অপর সাইডে যে রং লেগেছিল সেগুলো আমি সুন্দর করে একটা আ কাপড় পানি দিয়ে ভিজিয়ে দেন ওটা সুন্দর করে ডলে, ডলে উঠিয়ে নিয়েছি। সাইনটার সুন্দর একটা ডেপথ আনার জন্য আমি চারপাশে কালো রং দিয়ে সুন্দর করে একটা বর্ডার করে দিয়েছি। এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি কিছু ফুলের ডিজাইন করব। আর ফুলের রং হিসেবে আমি চুজ করেছি হালকা পিঙ্ক কালার। আমি এখানে কম্পাস দিয়ে সুন্দর করে মেপে নিচ্ছি, কারণ না হলে দেখতে সুন্দর লাগবে না। দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। এরকম করে আমি অনেকগুলো ফুলের পাপড়ি ফুল বানিয়ে নিব। ফুলগুলো এখন কিন্তু সুন্দর লাগবে না। কিন্তু একটু পরে যখন এর মধ্যে আরও কিছু কাজ করব, তখন ফুলগুলো অনেক সুন্দর ফুটে উঠবে। ফুলের ডেপথ আনার জন্য, রিয়েলিস্টিক ভাব বা একটু ফুটে তোলার জন্য আমি যে হালকা কালারের পিঙ্ক শেডটা বানিয়েছি, তার চেয়ে গাঢ় শেডের যে পিঙ্ক কালার সেটা দিয়ে একটু হালকা, হালকা স্ট্রোক করে আমি পাপড়ির ওখানে দিয়ে নিচ্ছি। পিঙ্ক কালারের পাশাপাশি আমি ছোট, ছোট কিছু হলুদ কালারের ফুলও দিয়ে নিব। এখন ওই পিঙ্ক কালারের ফুলগুলোকে আরও ফুটিয়ে তোলার জন্য আমি এখানে একটা ব্রাউন শেড নিয়েছি। ব্রাউন কালারটাও ঠিক পাপড়ির যে গোড়াটা সেখানে এরকম করে স্ট্রোকের মতো করে দিয়ে নিব হালকা হাতে। খুবই অল্প পরিমাণে নিতে হবে, কারণ বেশি নিলেই জিনিসটা বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন যে ব্রাউন শেডটা দেওয়ার পরে ফুলগুলো কত সুন্দর লাগছে। আর সেই ব্রাউন কালারটা দিয়েই আমি হলুদ ফুলের মাঝখানটায় একটু গোল গোল করে দিয়ে নিব।
আর ইয়েলো কালারটা হচ্ছে ওই পিঙ্ক কালারের ফুলের মাঝখানে। এই তো আমার ফুল আঁকা শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সবুজ পাতার ভাব না থাকলে ভালো লাগে না। আর এখানে আমি খুব বেশি হিজিবিজি পাতাও দিতে চাচ্ছিলাম না। সো এর জন্য আমি কম্পাস দিয়ে যে দাগটা টেনেছিলাম সেখানে সুন্দর করে একটু সবুজ কালারের দাগ টেনে একটু ছোট ছোট পাতা দিয়ে নিচ্ছি। এবার আমি মাঝখানে যে জায়গাটা রেখেছিলাম সেখানে লেখার পালা। তো এখানে আপনি যে কোনো কিছুই চাইলে লিখতে পারেন, ওয়েলকাম লিখতে পারেন। আমারটা যেরকম আসসালামু আলাইকুম, পিস বি আপন ইউ। যেন সবাই যেহেতু বিদেশে, এখানে বাইরের কেউ দেখলেও বুঝতে পারে যে আসলে এখানে কী লেখা। তো লেখার জন্য আমি রং তুলিও ইউজ করতে পারতাম, কিন্তু সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এর জন্য আমি এই পেনগুলো ইউজ করছি। এগুলো হচ্ছে অ্যাক্রিলিক পেন। এটা পেইন্টের মতোই কাজ করে। তো এই তো আমার এটা রেডি। তো এটা খুব ভালো মতো শুকানোর পরে আপনি এটার উপরে ভার্নিশ করবেন, কারণ ভার্নিশ না করলে কিন্তু জিনিসটা লং লাস্টিং হবে না। আর যেহেতু এটা বাইরে থাকবে, প্রচুর ধুলাবালিও যাবে, আপনি ভার্নিশ করে রাখলে সহজেই আপনি এটার উপরে কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন। তো খুব মনে রাখবেন যে পেনের যে কালারটা সেটা কিন্তু আপনার রঙের কালারের চেয়ে পরে শুকায়। সো ভার্নিশ করার পরে এই তো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দরজার উপর। তো এই সুন্দর ওয়েলকাম সাইনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম DIY অথবা পেইন্টিংয়ের ছোট ছোট ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন।